ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4-এর লেসন 5-এর পার্ট বি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 36। চলো লেসনটা শুরু করি। দেখো এখানে পার্ট বিতে বলছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা পড়বা এবং নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে। এই যে এখানে আমাদের জন্য 4টা কোশ্চেন দেওয়া আছে এবং আমরা কি করব, এই টেক্সট অনুসারে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আগে টেক্সটটা পড়ে নিই। এখানে বলছে Mrs. Shahana Huda is talking to the students about a new kind of shop. is talking মানে হচ্ছে কথা বলছে, about মানে হচ্ছে সম্পর্কে, আর নিউ মানে হচ্ছে নতুন। তাহলে নিউ কাইন্ড অফ শপ মানে হচ্ছে নতুন ধরনের দোকান। অর্থাৎ মিসেস শাহানা হুদা তার ছাত্রছাত্রীদের সাথে একটা নতুন ধরনের দোকান নিয়ে কথা বলছে। তো দেখো শাহানা প্রথম বলছেন, You can buy any stationery items here like pens, pencils, notebooks, colored paper. In fact, everything you need for writing and drawing. Buy মানে হচ্ছে কেনা, any মানে হচ্ছে যে কোনো, item মানে হচ্ছে দ্রব্য, in fact মানে হচ্ছে মূলত বা বস্তুত, everything মানে হচ্ছে সব কিছু। তাহলে দেখো লাইনটার অর্থ কি দাঁড়ায়, যে ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেমস, অর্থাৎ তুমি যে কোনো ধরনের স্টেশনারি দ্রব্য কিনতে পারো, যেমন কলম, পেন্সিল, খাতা, রঙিন কাগজ, মূলত তোমার লেখার জন্য এবং আঁকাআঁকির জন্য যা যা প্রয়োজন সব কিছুই তুমি এখানে পাবে। এরপর বলছে যে ইউ ক্যান অলসো বাই সাম ফুড আইটেমস লাইক biscuits, buns, bananas, bottles of mineral water and some other necessary things. নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, থিঙ্ক মানে হচ্ছে জিনিস, মিনারেল ওয়াটার মানে হচ্ছে খাওয়ার পানি। অর্থাৎ তুমি এখান থেকে কি করতে পারো, কিছু খাবারের আইটেম বা খাবারও কিনতে পারো, যেমন কি বিস্কিট, তারপর হচ্ছে বনরুটি, কলা, তারপর হচ্ছে এই যে সুপেয় যে পানি, সে পানির বোতল, অর্থাৎ আমরা যে পানির বোতলে পানি কিনেই, সেই পানিগুলোর কথা বলছে, এবং অন্যান্য কি প্রয়োজনীয় জিনিসও তুমি এখান থেকে কিনতে পারো। এরপর বলছে যে ইউ ক্যান অলসো বাই ইউর স্কুল ইউনিফর্ম অ্যান্ড আদার ক্লথস, তুমি কি করতে পারো, এখান থেকে তোমার স্কুলের যে ইউনিফর্ম বা পোশাক সেটা এবং অন্যান্য জামা কাপড়ও কিনতে পারো। There are a number of benefits of this shop. বেনিফিট মানে হচ্ছে উপকার, অর্থাৎ এই ধরনের দোকানের অনেকগুলো উপকার রয়েছে বা সুবিধা রয়েছে। এখানে আমরা উপকার না বলে সুবিধা কথাটা বলে বেশি সুন্দর দেখাবে। এরপর বলছে যে ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেইন অর হ্যাগল উইথ দ্য শপকিপার ওভার দ্য প্রাইসেস অফ এনিথিং। বার্গেন বা হ্যাগল মানে হচ্ছে দর কষাকষি করা, শপকিপার মানে হচ্ছে দোকানদার। অর্থাৎ কি করতে হবে না, তোমার হচ্ছে দোকানদারের সাথে এই যে জিনিসের যে দাম, প্রাইস মানে হচ্ছে দাম, জিনিসের দাম নিয়ে তোমার কোনো দর কষাকষি বা তর্কাতর্কি করতে হবে না। এরপর হৃদয় বলছে যে হোয়াট ইজ বার্গেন অর হ্যাগল টিচার, অর্থাৎ এই যে বার্গেন বা হ্যাগল শব্দটা কি, দর কষাকষি জিনিসটা আসলে কি ও বুঝতে পারছে না, তাই টিচারকে জিজ্ঞেস করছে। তখন শাহানা বলছেন যে সাপোজ ইউ ওয়ান্ট টু বাই আ শার্ট অর আ ড্রেস ইন আ শপ ইন দ্য মার্কেট। সাপোজ মানে হচ্ছে মনে করো, ওয়ান্ট টু বাই মানে হচ্ছে কিনতে চাওয়া। ধরো তুমি মার্কেটের কোনো একটা দোকান থেকে একটা শার্ট অথবা একটা পোশাক কিনতে চাচ্ছ। ইউ আস্ক, অর্থাৎ তুমি জিজ্ঞেস করলে, হাউ মাচ ইজ দিস, অর্থাৎ এটার দাম কত। দ্য শপকিপার সেজ 300 টাকা, দোকানদার উত্তর দিলেন যে 300 টাকা। বাট ইন মেনি কেসেস, অর্থাৎ কিন্তু প্রায় ক্ষেত্রে, দিস প্রাইস ইজ মোর দ্যান দ্য রিয়েল প্রাইস। রিয়েল মানে হচ্ছে সত্যিকার অর্থে, মানে
তার মানে হচ্ছে অর্থাৎ সত্যিকারের দাম থেকে বা প্রকৃত দাম থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই দামটা অনেক বেশি। সো ইউ অফার 200 টাকা অর ইভেন লেস, তাই তুমি তাকে প্রস্তাব দিলে যে 200 টাকা বা তার চেয়েও কম। লেস মানে হচ্ছে কম। দ্য শপকিপার সেস, দোকানদার বললেন, নো আই ক্যান্ট সেল ইট ফর 200 টাকা, আমি এটা 200 টাকায় বিক্রি করতে পারবো না। দেন ইউ অফার 225 টাকা, দেন মানে হচ্ছে তারপর, অর্থাৎ তারপর তুমি কি করলে, তাকে বললা যে হ্যাঁ 225 টাকা, অর্থাৎ 225 টাকার প্রস্তাব দিলে। অ্যান্ড হি মে স্টিল সে, এবং সে হয়তো তখনও বলল, নো ইট উইল বি আ লস ফর মি, লস মানে হচ্ছে ক্ষতি, না এটা আমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে বা এটা আমার লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। দিস প্রসেস অফ আস্কিং ফর অ্যান্ড অফারিং মোর অর লেস মানি ইজ কল্ড বার্গেনিং অর হ্যাগলিং, অর্থাৎ এই যে টাকা, হ্যাঁ আমরা যে টাকাটা অফার করি, হ্যাঁ অর্থাৎ বেশি টাকা বা কম টাকা অফার করার বা প্রস্তাব করার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি হচ্ছে বার্গেনিং বা হ্যাগলিং, যার বাংলা অর্থ হচ্ছে দর কষাকষি করা। সোজা কথা হচ্ছে কি, একজন দোকানদার তোমার কাছে হয়তো বা যে দামটা চাইলো, তুমি ওই দামটা না বলে আরেকটু কম বললে, দোকানদার আরেকটু বাড়াতে বললো, তুমি আরেকটু বাড়ালে, এভাবে দুজনের যে একটা কি বলে আলোচনা হয়, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে বার্গেনিং বা হ্যাগলিং। এরপর বলছে দেখো, ইট গোজ অন আনটিল ইউ বোথ বায়ার অ্যান্ড সেলার অ্যাগ্রি অন আ প্রাইস। বায়ার মানে হচ্ছে ক্রেতা আর সেলার মানে হচ্ছে বিক্রেতা, বোথ মানে হচ্ছে উভয়, আর আনটিল মানে হচ্ছে ততক্ষণ পর্যন্ত, আর অ্যাগ্রি অন মানে হচ্ছে প্রস্তাব, অর্থাৎ এই যে তোমরা ক্রেতা বিক্রেতা উভয় যতক্ষণ পর্যন্ত না একটা নির্দিষ্ট দামে বা একটা ব্যাপারে একমত হবে, হ্যাঁ ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা কি থাকবে, চলতে থাকবে। সে 250 টাকা ইন দিস কেস, যেমন এই ক্ষেত্রে তোমরা বলতে পারো হচ্ছে 250 টাকা, কারণ কি দোকানদার বলল 300 টাকা, তুমি বললা 200 টাকা, তারপর আবার 225 টাকা বললা, হ্যাঁ এইভাবে করতে করতে দেখা গেল যে একটা মাঝামাঝি দামে তোমরা স্থির হলে, হ্যাঁ যে তোমার দিক থেকেও ঠিক থাকলো, দোকানদারের দিক থেকেও ঠিক থাকলো, তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, 250 টাকায় হচ্ছে স্থির হলে যে হ্যাঁ এ দামে কিনবো। এরপর বলছে, দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ, অ্যাকসেপ্টেবল মানে হচ্ছে গ্রহণযোগ্য, অর্থাৎ এই দামটা তোমাদের উভয়ের কাছে গ্রহণযোগ্য। এরপর সাজিয়া নামের আরেকজন বলছে, ইফ দেয়ার ইজ নো বার্গেনিং হাউ আর উই গোয়িং টু বাই থিংস, অর্থাৎ যদি দর কষাকষির ব্যবস্থাই না থাকে তাহলে আমরা কিভাবে কেনাকাটা করব। তখন শাহানা বলছেন যে ইউ ডোন্ট নিড টু বার্গেন, নিড মানে হচ্ছে প্রয়োজন, অর্থাৎ তোমার দর কষাকষি করার প্রয়োজন নেই। ইট উইল বি আ ফিক্সড প্রাইস শপ, এটা হচ্ছে এক দরের দোকান, এবং এই টাইপের এক দরের যে দোকানগুলো রয়েছে বা শপগুলো রয়েছে, এগুলো আমরা হামেশা আমাদের মার্কেটে দেখে থাকি, তাই না? এবং এগুলার বড় করে লেখা থাকে দোকানগুলোতে যে ফিক্সড প্রাইস শপ অথবা একদম অথবা এক দরের দোকান, এরকম লেখা থাকে, তাই না? আবার বিশেষ করে সুপার শপগুলাতে বা বড় কোনো আউটলেটে যদি তোমরা যা ধরো আড়ং বা এই টাইপের যেগুলি আছে, সেগুলাতেও হচ্ছে কি ফিক্সড প্রাইস শপ। তো আমরা এতক্ষণ যে টেক্সটটা পড়লাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তীতে এই যে আমাদের টেক্সটের সাথে রিলেটেড যে 4টা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনের আমি আনসার সহ আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথে থাকো। আল্লাহ হাফিজ।